এই শীতে ব্রয়লার মুরগিকে ঠান্ডা থেকে রক্ষা করবেন কিভাবে, এই শীত থেকে মুরগিকে বাঁচাবেন কিভাবে, বা এত শীতের মধ্যে আপনি কিভাবে মুরগি পালনে সাকসেস হবেন। সারা বছর তো আমরা লাভ করতে পারি না, এই শীতের সময় একটু মুরগির দাম বাড়ে, তারপরেও যদি এই শীতের সময় আমি মুরগিকে টিকাতে না পারি, মুরগিকে ভালোভাবে পরিচর্যা না করতে পারি, এর আগেই যদি মুরগির ঠান্ডা লেগে যায়, মুরগি প্রতিনিয়ত মারা যায়, তাহলে কেমন করে আমরা এই মুরগি পালন করে লাভবান হতে পারবো। এই ঠান্ডা যদি আমাদের এরকম বেশি হয়, তাহলে আমরা কিভাবে মুরগি পালন করব। মুরগি পালন করাটা অনেক টাফ হয়ে যাবে। আসলে শীতকালীন মুরগি পালন একটি টাফ ব্যাপার। সবাই কিন্তু শীতকালে মুরগি লালন পালন করতে পারে না। অনেক খামারিয়া এরকম আছে যারা গরমের দিনে মুরগি তোলে, শীতের দিনে মুরগি উঠায় না। এর কারণটা হচ্ছে তারা শীতের দিনে মুরগি পালন করতে চায় না, ভয় পায়, বা তাদের অভিজ্ঞতা কমতি আছে, ঘাটতি আছে। তো এই শীতের দিনে আসলেই সবাই কিন্তু মুরগি পালন করতে পারে না। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। মুরগিকে কিভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা করবেন, আমি এই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। আই হোপ আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা এই নিয়মে যদি মুরগি লালন পালন করেন, অবশ্যই কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। প্রিয় ভিউয়ার্স, প্রথম স্টেপটি হচ্ছে আপনার মুরগিকে ঠান্ডা থেকে রক্ষা কিভাবে করবেন। ঠান্ডা থেকে রক্ষা করার প্রথম স্টেপটা হচ্ছে আপনার মুরগির ঘর। আপনার মুরগির ঘরের চারিদিক দিয়ে পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। চারিদিক দিয়ে পলিথিন কাগজ ব্যবহার করতে হবে, বা চট ব্যবহার করতে হবে। আপনি যদি চারিদিক দিয়ে পলিথিন কাগজ ব্যবহার করেন, আপনার মুরগির ঘরে বাতাস ঢুকবে না। এতে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, মুরগির ঘরের মধ্যে গরম সৃষ্টি হবে। দ্বিতীয় নাম্বার স্টেপটি হচ্ছে আপনাকে অবশ্যই এই মুরগির ঘরের যে তুষ আমরা ব্যবহার করি, আপনারা পায়ের নিচে যে তুষ ব্যবহার, অটোমিলের তুষ দেখতে পাচ্ছেন, এই তুষ আপনাকে একটু মোটা করে দিতে হবে, একটু মোটা করে দিতে হবে, যেন মুরগিটা একটু গরম লাগে। মুরগির এই তুষ মোটা হওয়ার কারণে একটু তাপ সৃষ্টি হয়, একটি আরামের বিছানা তৈরি হয়। আর বিশেষ করে এই গুঁড়োগুলো কিন্তু আপনাকে সকাল বিকাল এপিট ওপিট নাড়াচাড়া করে দিতে হবে। পাচুন দিয়ে হোক, আর হাত দিয়ে হোক, আর কাঁচি দিয়ে হোক, যে কোনোভাবে এটা কিন্তু নড়চড় করে দিতে হবে, যেন এর মধ্যে কোনো গ্যাস তৈরি না হয়। শীতের দিনে কিন্তু এই গ্যাসের প্রবলেমটা বেশি হয়। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপটি হচ্ছে অবশ্যই আপনার মুরগির ঘরে বাল্ব ব্যবহার করতে হবে 100 ওয়াটের। অনেকে অনেক রকম কথা বলে, এত ওয়াট ব্যবহার করুন, এত ওয়াট ব্যবহার করুন, এটা ঠিক না। 100 ওয়াটের বাল্বের উপরে কোনো বাল্ব আমি দেখিনি। অর্থাৎ 100 ওয়াট, আমি এটা বোঝাতে চেয়েছি যে 100 ওয়াটের বাল্বে যে তাপটা সৃষ্টি হয়, এরকম তাপ 200 ওয়াটের বাল্বে সৃষ্টি হয় না। 100 ওয়াটের বাল্ব আপনি 2টির কাছে 3টি দেন, 5টির কাছে 6টি দেন, 10টির কাছে 12টি দেন, তারপরেও কিন্তু আপনি 100 ওয়াটের বাল্ব ব্যবহার করবেন। এটা হচ্ছে তৃতীয় নাম্বার স্টেপ। 100 ওয়াটের বাল্ব ব্যবহার করলে আপনার মুরগির ঘর গরম থাকবে, ভালো থাকবে। চতুর্থ নাম্বার স্টেপটি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। চতুর্থ নাম্বার স্টেপটি আপনারা মুরগির ঘরের এই ফ্লোর থেকে, অর্থাৎ এই মাচাল থেকে আপনারা 3 থেকে 4 ফিট উপরে আপনারা চাইলে মাচা করতে পারেন। যেমন আমরা জাংলা দেই, লাউয়ের জাংলা, কুমড়ের জাংলা, এরকম যে জাংলা দেই, আপনারা এই জাংলাটা ব্যবহার করতে পারেন। এই জাংলা উপরে ব্যবহার করলে তার উপরে আপনি ডাফা দিবেন। প্রথমে বাঁশ দিবেন, তার উপরে ডাফা দিবেন। দেওয়ার পরে এই ডাফার উপরে আপনি দিবেন কি, কম্বল দিবেন। আপনি কিন্তু এই মুরগির ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, তখন কিন্তু আপনার মুরগির ঘরে দাঁড়িয়ে আপনি যেতে পারবেন না, বসে থেকে আপনাকে মুরগির ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কারণ আপনার মাথার একটু উপরেই থাকবে হচ্ছে একটা মাচা, মানে একটি ঘরের মধ্যে আরেকটি ঘর তৈরি করবেন, যেন আপনার মুরগির ঘরের মধ্যে গরম সৃষ্টি হয়, তাপ সৃষ্টি হয়। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ নাম্বার স্টেপ। শুনুন, আরেকটি কথা বলি। শীতের দিনে যেহেতু মুরগির ঘরের মধ্যে একেবারে বদ্ধভাবে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সমস্যা হতে পারে, মুরগি মারা যেতে পারে, মুরগি
ঠান্ডা লাগতে পারে, মুরগির ভাইরাস ঢুকতে পারে। দেখেন, শুধু যে আটকিয়ে রাখবেন, চারিদিক দিয়ে শুধু গরম দিবেন, শুধু তাপ সৃষ্টি করবেন, এতে কিন্তু আপনার মুরগির ঘরে গ্যাস হবে। অবশ্যই আপনাকে কোনো না কোনো সময় 7 দিন 8 দিন যখন একটু মুরগিটা বড় হবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই মুরগির ঘরের পর্দাটা উঠাতে হবে। পর্দা তুলে দিয়ে আপনাকে মুরগির ঘরের মধ্যে এই যে মুরগির ঘরের মধ্যে যে গ্যাসটা তৈরি হয়, আমরা যখন মুরগির ঘরে ঢুকি চোখে একটা ভাপ লাগে, একটা গ্যাস এসে লাগে। এটা যখন তৈরি হয় আপনার এটাকে বের করে দিতে হবে। বাইরের আবহাওয়া আপনার মুরগির ঘরে ঢুকতে হবে। এজন্য কিন্তু মাঝে মাঝে আপনাকে অবশ্যই পর্দা তুলে দিতে হবে। মুরগি বড় হলে একটু করে পর্দা তুলে দিবেন, বেশি না, একটু করে তুলে দিলে কোনো সমস্যা নেই। আবার একটু পরে যখন গ্যাসটা বের হয়ে যাবে তখন ঢুকিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মূল বিষয়গুলো। মুরগিকে কিভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা করবেন, কিভাবে করলে ভালো হয়। অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।